ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্র এবং ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ইসি আনোয়ার ইসলাম সরকার। সোমবার তিনি বলেন, 12 ফেব্রুয়ারি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশনের টানা 9 দিনের শুনানিতে বিভিন্ন যুক্তিতর্ক শেষে 418 জন ফিরে পেয়েছেন সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটার মাঠে সক্রিয় প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত পরস্পরের প্রতি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের নানান অভিযোগ করছেন। তবে এমন পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পোস্টাল ব্যালটের বিন্যাস কিংবা বিতরণ সহ ইসির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে আলোচনা হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন কতটা স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম স্পষ্ট জানান, কমিশন কোনো চাপে নেই। কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা, বুথ, গোপন কক্ষের সংখ্যা, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা, পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম সহ গেজেট প্রকাশ শুরু হয়েছে। এবার 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র প্রায় 43,000, ভোট কক্ষ 2,45,000-এর বেশি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।